নমস্কার, সনাতনের পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং অনেক আলোচিত বিষয় নিয়ে কথা বলবো। শিবলিঙ্গে দুধ দেওয়া কি অপচয়, নাকি এটি শাস্ত্রসম্মত ভক্তি? বর্তমান সময়ে অনেকেই বলেন শিবলিঙ্গে দুধ না ঢেলে সেই দুধ গরিব মানুষকে দেওয়া উচিত। এই কথাটি শুনতে মানবিক এবং সুন্দর মনে হয়, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি সম্পূর্ণভাবে বোঝা প্রয়োজন। চলুন ধীরে ধীরে পুরো বিষয়টি সহজভাবে বুঝে নিই। প্রথমেই জানতে হবে মহাদেব শিব কে। শিব কোনো সাধারণ দেবতা নন, তিনি সৃষ্টির এক মৌলিক তত্ত্ব। তিনি সংহার করেন, কিন্তু সেই সংহার ধ্বংসের জন্য নয়, নতুন সৃষ্টির পথ তৈরির জন্য। এই কারণেই তাকে বলা হয় কল্যাণের অধিপতি। শিবকে নিরাকার, নির্গুণ ব্রহ্ম হিসাবেও পূজা করা হয়, আর সেই নিরাকার শক্তির প্রতীকই হল শিবলিঙ্গ। শিবলিঙ্গে কোনো মানব আকৃতি নেই, এটি সৃষ্টির মূল শক্তির প্রতীক, যা অনন্ত এবং সর্বব্যাপী। এখন প্রশ্ন আসে, শিবলিঙ্গে দুধ কেন দেওয়া হয়? এটি কোনো অযৌক্তিক প্রথা নয়, বরং শাস্ত্রে উল্লেখিত একটি পবিত্র আচার। বেদে বলা হয়েছে, দুগ্ধেনা স্নাপায়েত লিঙ্গম সর্বপাপৈঃ প্রমুচ্যতে, অর্থাৎ দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করালে মানুষের পাপ ক্ষয় হয়। আবার বেদে বলা হয়েছে, জলৈঃ দুগ্ধৈঃ চ যো ভক্ত্যা লিঙ্গম অভিষিঞ্চতি স জাতি পরমাং সিদ্ধিম শিবলোকং স গচ্ছতি, অর্থাৎ যে ব্যক্তি ভক্তি সহকারে জল বা দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে সে পরম সিদ্ধি লাভ করে এবং শিবলোক প্রাপ্ত হয়। এখানে দুধ শুধুমাত্র খাদ্য নয়, এটি পবিত্রতা, শান্তি এবং শুদ্ধতার প্রতীক। ভক্ত যখন দুধ অর্পণ করেন তখন তিনি নিজের অন্তরের বিশুদ্ধতা প্রকাশ করেন। এবার আসি একটি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে, সমুদ্র মন্থন। যখন সমুদ্র মন্থন থেকে ভয়ঙ্কর হলাহল বিষ বের হয়েছিল, তখন সমগ্র সৃষ্টি বিপদের মুখে পড়ে। সেই সময় মহাদেব শিব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন। এর ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তার নাম নীলকণ্ঠ। বিষের তাপ কমানোর জন্য দেবতারা তার ওপর জল ও দুধ ঢালেছিলেন। এই ঘটনার স্মরণেই আজও শিবলিঙ্গে দুধ ঢালা হয়। এটি শুধু একটি রীতি নয়, এটি শিবের ত্যাগ এবং বিশ্ব কল্যাণের প্রতীক। এখন আসি সেই প্রশ্নে, শিবলিঙ্গে দুধ দেওয়া কি বেশি ভালো নয়? অবশ্যই ভালো। গরিবকে সাহায্য করা, দান করা, এগুলো ধর্মেরই অংশ। বেদে বলা হয়েছে, যজ্ঞ দানা তপঃ কর্মা ন ত্যাজ্যম কার্যমেবাতাৎ, অর্থাৎ যজ্ঞ, দান এবং তপস্যা, এই তিনটে কখনো ত্যাগ করা উচিত নয়। এখানে যজ্ঞ বলতে পূজা বোঝানো হয়েছে, অর্থাৎ ভগবানের পূজা এবং মানুষের সেবা দুটোই একসাথে করতে হবে। শাস্ত্র কখনোই বলেনি পূজা বাদ দিয়ে শুধু দান করো বা দান বাদ দিয়ে শুধু পূজা করো। দুটোই ধর্মের অবিচ্ছেদ্য অংশ। আরেকটি ভুল ধারণা হলো শিবলিঙ্গে দুধ দিলে তা নষ্ট হয়ে যায়। আসলে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা কোনো কিছুই অপচয় নয়, এটি ভক্তির প্রকাশ। অনেক মন্দিরে এই দুধ পরে প্রসাদ হিসাবে ব্যবহার করা হয় এবং ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভক্তি। গীতাতেই বলা হয়েছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্ত্যা প্রচাচ্ছতি তদহম ভক্তিউপহৃতমশ্নামি প্রয়তাত্মনঃ, অর্থাৎ ভক্তি সহকারে কেউ যদি একটি পাতা, ফুল, ফল বা অল্প জলও অর্পণ করে, ভগবান তা গ্রহণ করেন। এখানে স্পষ্ট, ভগবান বস্তু নয়, ভক্তি গ্রহণ করেন। তাই কেউ দুধ দিয়ে পূজা করুক অথবা শুধু জল দিক, মূল বিষয় হল তার অন্তরের শ্রদ্ধা। সনাতন ধর্ম আমাদের শেখায় ভগবানের প্রতি ভক্তি রাখতে হবে আর মানুষের প্রতিও দয়া রাখতে হবে। সঠিক পথ হল পূজা এবং দান দুটোই একসাথে পালন করা। শেষে বলা যায়, শিবলিঙ্গে দুধ দেওয়া কোনো অপচয় নয়, এটি একটি প্রাচীন, শাস্ত্রসম্মত এবং গভীর আধ্যাত্মিক প্রথা। আর মানুষের সেবা করা সেটিও সমানভাবে ধর্ম। ওম নমঃ শিবায়া। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সনাতনের পথে। ধন্যবাদ।